দেখুন আমার চলেছে কিশোরী হয়ে, কিশোরী মানে একটা নারী, নারী হয়ে চলেছেন। কেন? গৌর ভজনটা নারীর ভজন, এটা পুরুষের ভজন নয়। যদি কেউ মনে করে আমি পুরুষ, তাহলে তার ভজন হবে না বাবা, তাকে কিন্তু নারী হতে হবে। তাই গৌর কিশোরী হয়ে আজকে হেলে দুলে চলেছে। কেমন করে যাচ্ছে বাবা? কামিনী কাম কলিত তোচ মানস গতি আজ গজজিনী মন্দ। গজ মানে কি বাবা? ওরা হাতি। গজ মানে হাতি। হাতি দেখেছেন না? হাতি দেখতে কত বড়, ঠিক আমার বাবাদের মতো একেবারে বড় বড়। আচ্ছা বাবাদের মতো যদি বড় বড় হয়, বাবা হাতির চোখগুলো কত বড় বড়, আমার মায়েদের মতো ছোট ছোট। তাহলে হাতি দেখতে বাবাদের মতো আর চোখগুলো মায়েদের মতো, তাই তো? আচ্ছা বাবা ছোট চোখ দিয়ে যখন নিজের অঙ্গটাকে দেখে, এই নিজের শরীরটা পুরোটা দেখতে পারে? পারে না। হাতি মনে করে আমার মতো ছোট জীব এ জগতে আর কেউ নাই। হাতি ছোট মনে করছেন, কিন্তু আমরা কি কখনো ছোট ভাবি? ভাবি? এই যে আমি কীর্তন গাইছি, সবার ভিতরে অহংকার আছে, কার ভিতরে নাই? বলে আমি বড় কীর্তনিয়া, আমি বড় খুলি, আমি বড় মাস্টার, ওই যে হারমোনি বাজাচ্ছে, আমি বড় করতাল ম্যান, ওই যে একেবারে এক একটা অহংকার দম্ভ নিয়ে বসে আছে। আমি বড় কি হরি বল, কার ভিতরে অহংকার নেই? প্রত্যেকের ভিতরে অহংকার আছে। তো মহাজন বললেন বড় যদি হতে চাও ছোট হও আগে, নিজে যারে বড় বলে সে বড় নয়, 10 যারে বড় বলে সেই কেবল বড় হয়ে যায়। হাতি যখন চলে দেখবেন ওই হাতির পিঠের উপরে একজন বসে থাকে, তাকে কি বলে? মাউত। মানুষ একটা মালিক বসে আছে, তো ওই মালিকটা হাতির পিঠের উপর যখন বসে আছে তখন দেখবেন হাতিকে ইশারা করে, কি দিয়ে? লাঠি দিয়ে বলে না, পা দিয়ে, ওই কানের গোড়ায় গুঁতো দিয়ে বলে, এই যে বাজার দিয়ে যাচ্ছিস না, এই বাজারে কতগুলো খেকি কুকুর আছে। খেকি কুকুর চেনেন? অকাজে বিনা কাজে হোক আর কাজে হোক ঘেউ ঘেউ করা অভ্যেস। আমাদের দলে একটা কুকুর আছে, এই যে কুকুরের ওর বাবা কুকুর ও কুকুর। তো ওই মালিকটা মানে মালিকটা কি বলছে, কানের গোড়ায় গুঁতো দেবো, চাই যে শোন, তুই যে পথে যাচ্ছিস এই পথে কতগুলো ছাড়া কুকুর আছে, খেকি কুকুর, ওই কুকুরগুলো তোকে দেখা মাত্র ঘেউ ঘেউ পড়বে, তুই যেন কিছু মনে করিস না, ঠিক আছে তো? বাহ। তা আমরা কি করি বাবা? এ জগতে যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ভক্ত একটু মালা নিয়ে ঝোলা নিয়ে হেঁটে যায়, তাহলে কি বলে? ওই দেখো ভক্ত হয়ে গেছে। কিরে তুই যে বড় ভক্ত হয়ে গেছিস, দুদিনে বৈরাগী হয়ে ভাতের বলে অন্ন। বলি না? বলে কাউকে ছোট করো না, অজান্তে পাপ হয়ে যায়। আমরা বলি না জেনে শুনে পাপ করাটা ভালো, কিন্তু অজান্তে পাপ করলে সেটা কোনো দোষ হয় না। কে বলেছে? জেনে শুনে পাপ করাটা সমান ভাগী, অজান্তে পাপ করাটা সমান ভাগী। যার প্রমাণ বৃন্দাবনে রূপ গোস্বামী চোখ বন্ধ করে রাধা গোবিন্দের লীলা দেখছেন। ঠিক এমন সময় খঞ্জন বাবা যাচ্ছে, লীলা দেখছেন, রাধারানী কৃষ্ণকে ডেকে বলছে তুমি আমাকে কাঁধে করো। কাঁধে করেছে, কৃষ্ণ বলছে রাধে তোমার মনে বড় অহংকার হয়েছে, আমি তোমাকে ফেলে দেব। যে না ফেলে দিয়েছে, এই লীলা দেখে রূপ গোস্বামী হেসে উঠেছে। আর খঞ্জন বাবা এক পায়ে খোড়া হেঁটে যাচ্ছে, মনে মনে ভাবলেন রূপ গোস্বামী তুই আমাকে দেখে হেসে উঠেছিস, যা তোকে অভিশাপ দিলাম, তোর আর লীলা দর্শন হবে না। হয়নি। পরের দিন সকালবেলা স্নান করে, ব্রহ্মহূর্তে স্নান করে পদ্মাসনে বসে লীলা দর্শন করতে গেছে, আর লীলা দর্শন হয়নি। বৈষ্ণবচরণ আছাড় খেয়ে পড়লেন, ওগো আমার লীলা কেন দর্শন হলো না? তুমি বিষ্ণু বৈষ্ণবচরণে কোনো অপরাধ করেছো। উপায়টা কি? বিধান দিলেন, যদি এই বৃন্দাবনের সব বৈষ্ণবকে সেবা দিতে পারো, তবে শোনো, যে বৈষ্ণব তোমার সেবায় আসবে না, তুমি জানবে সেই বৈষ্ণবচরণে অপরাধ করেছো। নিমন্ত্রণ করলে সবাই এলো, কিন্তু খঞ্জন বাবা এলো না। খঞ্জন বাবা চরণে পড়ে রূপ গোস্বামী কেঁদে বললেন, বাবা তুমি গেলে না কেন? বলে আমি যাব কেন? আমি ওই পথ দিয়ে এসেছিলাম, আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হেসে উঠেছ, আমি তোমার নিমন্ত্রণে খেতে যাব? আহা,
তুমি ভুল ভাবছো, আমি তোমাকে দেখে হাসিনি, তাহলে অজান্তে পাপ হয়ে গেছে। আমি চোখ বন্ধ করে ধ্যান করেছিলাম, আমি রাধা মাধবী লীলা দেখছিলাম। কৃষ্ণ রাধারানী কৃষ্ণকে ডেকে বলছে আমাকে কাঁধে করো, কাঁধে করেছে। কৃষ্ণ ভাবছে রাধে তোমার এত অহংকার হয়েছে, আমি তোমাকে ফেলে দেব। তো রাধারানী কাঁধ থেকে ফেলে দিয়েছে, আমি এই লীলা থেকে হেসেছি, আমি তোমায় দেখে হাসিনি, অজান্তে পাপ করেছিল। এই যে এখানে বসে আছেন বাবা, অজান্তে যেন কেউ পাপ করবেন না। ভগবান ক্ষমা করলেও কিন্তু বৈষ্ণব ক্ষমা করবে না। যদি কোনো ভক্ত বৈষ্ণব চরণ অজান্তে পাপ করে যায়, ভগবান ক্ষমা করে দেবে, কিন্তু বৈষ্ণব ক্ষমা করবে না। রাজা পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে মৃত্যু হলো কেন? সর্পদংশনে। কি বাবা? রাজা পরীক্ষিত মহারাজ অপরাধ করেছিল বাবার চরণে, তার পুত্র শৃঙ্গ অভিশাপ দিয়েছিল 7 দিনের মধ্যে তত্ত্বক দংশনে মারা যেতে হবে, হয়েছিল সর্পদংশনে। তাহলে ভগবান ক্ষমা করবে, কিন্তু বৈষ্ণব অপরাধ হলে তার ক্ষমা আর কোনোদিন হতে পারে না। তাই অজান্তে যেন কোনো বৈষ্ণব চরণে, ভক্তি চরণে যেন অপরাধ না হয়, একটু খেয়াল করবেন। ঠিক এমন সময় ডেকে বলছে, এই যে হাতিকে ডেকে বলছে শোনো, ওই যে ছাড়া কুকুরগুলো ঘেউ ঘেউ করবে, তাদের কথা কিছু মনে না করো। কেন? আমি মালিক তোমাকে যেদিকে যেতে বলবো তুমি সেই দিকে যাবে। মহাজন জগৎ সংসারকে ডেকে বললেন, হে জগতে জীব, যারা পরম বৈষ্ণব, পরম মালিককে আমার শ্রী গোবিন্দ ভগবান, মানুষ যত ঠাট্টা করুক, যত ক্রিটিসাইজ করুক, ভগবানের চরণ স্মরণ করে 1 লক্ষে চলবে। ভগবানের চরণ লক্ষ্য করলে, ভগবানের কৃপা হলে তোমার আর কৃপা চাইতে হবে না। তাই গৌর প্রণাকে বার হরি 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 জয় রাধে। ঠিক এমন সময় প্রভু মা ধীর গতিতে চলে কোন সময় যাচ্ছে, বলে মা যদি নহি পুন বসনে আবৃত তোর, মা যদি নহি পুন বসনে আবৃত তোর, মা যদি নহি পুন বসনে আবৃত তোর, মা যদি হই পুন বসনে আবৃত তোর, কহত হি পূজা বসুর, ওরে কহত হি পূজা বসুর, কহত হি পূজা বসুর, কহত হি পূজা বসুর, কম্পপলক ভঙ্গ সর্বভঙ্গ অনুপ, ওরে কম্পপলক ভঙ্গ সর্বভঙ্গ অনুপ, কম্পপলক ভঙ্গ সর্বভঙ্গ অনুপ, কম্পপলক ভঙ্গ সর্বভঙ্গ অনুপ, নয়ন হি জলে পরিপূর, ওরে নয়ন হি জলে পরিপূর, নয়ন হি জলে পরিপূর, নয়ন হি জলে পরিপূর, বাম ভুজ হি বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, সচরণ যেন পায়, চরণ জন পায়, কবে বা হবে গো, কবে বা হবে গো, কবে বা হবে গো, আরে কবে বা হবে গো, গৌড়ের চরণ পাও কবে বা হবে, গৌরের চরণ পাওয়া কবে বা হবে গো, গৌড়ের চরণ পাও কবে বা হবে গো, গৌরের চরণ ওই পাওয়া, চরণে শরণ নিলাম, গৌরের চরণ পাওয়া, চরণে চরণ নিলাম, গৌরের চরণ পাওয়া, এই জন্মে না চরণ জন্মে নিলাম, গৌরের চরণ পাওয়া, কবে বা হবে গো, কবে বা হবে গো। জয় রাধে। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডল, শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দিরের নির্মাণ কাজ চলছে। মন্দিরটি নির্মাণ করতে প্রায় 7-8 লক্ষ টাকা প্রয়োজন। জয় রাধে। এই জন্য আমার কমিটি দাদা ভাইয়েরা আপনাদের কাছে কিছু ভিক্ষা চাইছেন। কথায় আছে কি জানেন, একার লাঠি 10-এর বোঝা। এই যে হরিবাসরটা করছেন, এটা কিন্তু অনেক অর্থের প্রয়োজন, তাই না বাবা? গতকালকে নাম হয়েছে, 6টা দল ছিল, 6টা দলকে বিদায় করেছেন, বৈষ্ণব সেবা করেছেন, ভক্ত সেবা দিয়েছেন, অনেক অর্থের প্রয়োজন। আজকে 3টি দল এসছেন এবং এই যে সাধুগুরু বৈষ্ণব এসেছেন, এরও তো ভক্ত সেবা আছে এবং আমাদের যে বিদায় করবে এ তো অর্থ আছে। তো যাই হোক, একজন যখন কাজ করে তখন কিন্তু একার পক্ষে কিন্তু বোঝা হয়ে যায়। এবার 10 যখন সেটা ভাগ করে নেয় সেটা কিন্তু একটু হালকা হয়ে যায়, তাই না বাবু? তো এই জন্য বললেন একার লাঠি 10-এর বোঝা। যে কোনো কাজ 10 মিলে সহযোগিতা না করলে কাজ কখনো হালকা হয় না, সেটা করা সম্ভবও হয় না। আমাদের আপন আপন ঘরগুলো আমরা অতি সুন্দর করে করি,
একটু চিন্তা করে দেখুন, আমাদের শোয়ার জায়গা, আমাদের টয়লেট বাথরুম একেবারে টাইস টাইস বসিয়ে হেপি করি, তাই না? কিন্তু ভগবান যে মন্দিরটা, যেখানে ভগবান বিরাজ করবে, সেই জায়গাগুলো, সেই ঘরটা আমাদের অপূর্ণ থেকে যায়। আমাদের ঘরে টাইস আছে, মেঝেতে টাইস আছে, কিন্তু ভগবানের দেওয়ালে একটা টাইস বসানোর আমাদের ক্ষমতা হয় না। আছে কিন্তু দিতে চাই না। কি করে দেবো? আমাদের তো মন নাই। ওই যে ধন আছে মন নাই, আর যার মন থাকে তার আবার ধন থাকে না। এটাই বাস্তব। যে দিতে চায় তার আবার অর্থ থাকে না, আর যার অর্থ থাকে ভগবান তার মন দেয় না। তো আমি বলবো, আপনাদের চরণ ধরে বলবো, সবাই মিলে দান করবেন, যাতে ভগবানের যেখানে স্থান, যে মন্দিরটা হবে, সেই মন্দিরটা যেন পরিপূর্ণ করতে পারেন। কি হবে? অর্থ দিয়ে বাবা, সব অর্থ তো পড়ে থাকবে। এই যে আমরা কীর্তনীয়রা এত কিছু বোঝাচ্ছি, এত কিছু বলছি, তবু আমাদের চৈতন্য জাগছে না। এই 4 খুঁটির মাঝখান থেকে সরে গেলে আমাদের আবার আসল রূপ এসে যায়। আমরা যখন 4 খুঁটির মাঝখানে থাকি, তখন এখান থেকে বাইরে গেলে আমরা শক্ত হয়ে যায়। বুঝলাম না, আমরা বুঝি না এটা হয় কেন হয় জানি না। কেননা যে অর্থগুলো বন্ধু বান্ধবের পিছনে খরচ করছেন, যে অর্থগুলো জামাই মেয়ের পিছনে খরচ করছেন, যে অর্থগুলো অন্যদিকে খরচ করছেন, ব্যয় করছেন, ওটা অর্থ অনর্থ হয়ে যাচ্ছে। একটা কথাই কি জানেন? অর্থই অনর্থ হয়ে যায়, আবার অর্থই পরমাত্মের কাজে লাগে। তাহলে পরমাত্মের কাজে লাগে কোন অর্থগুলো? যে অর্থগুলো আমার ভগবানের সেবার জন্য দেওয়া হয়, যে অর্থগুলো ভক্ত সেবার নিমিত্তে দেওয়া হয়, যে অর্থগুলো গোবিন্দ সেবার নিমিত্তে দেওয়া হয়, সেই অর্থগুলো তোমার দেওয়াটা সার্থক হয়ে যায়। আর যে অর্থগুলো অনর্থ হয়ে যায়, এই যে বাকি কাজে, আন কাজে যে অর্থগুলো ব্যয় হয়ে যায়, তাই বলবো, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে? মন্দিরের জন্য কি দান করতে পারবেন না? পারবেন না বাবা? দেবেন। এসেছেন যখন কিছু দান করে চলে যাবেন। জয় রাধে। আপনারা কেউ যাবেন ভক্তের কাছে না বাক্সে দেবেন? ভক্তদের কাছে আসবে। আচ্ছা এসো, এমন ভাবে দেবেন, ও বাবা ওই যে ঝোলাটা যেন ভরে যায় গো। যারা কথায় আছে, দানে দুর্গতি খণ্ডে, ভোজনে খণ্ডে পাপ। বৈষ্ণব সেবা দিলে পাপ খণ্ডে যায়, আর দান করলে দুর্গতি খণ্ডে যায়। দান করলে পরে যেদিন এই আত্মাগুলো পরমাত্মার কাছে যাবে, ওই পরমাত্মার কাছে যাবার সময় দেখবেন আমাদের বৈতরণ নদী পার হতে হয় না বাবা? একটা বৈতরণ নদী পার হতে হয়, আর ওই বৈতরণ নদী পার হওয়ার সময় আর কারো পারের করিয়ে দিতে হবে না বাবা। সবাই মিলে অর্থগুলো দেবে। এই অর্থ নিয়ে আমার ভগবান শ্রী গোবিন্দ সকল ভক্তকে যেন ভবনদী পার করে দেয়। যেন দায় ঘোষণা প্রমাণ একবার হরি হরি বল, হরি হরি বল। রাধে রাধে। এই যে পিছনে 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 দেবে, হ্যাঁ এতক্ষণ আমরা গৌলীলা আস্বাদন করেছি, এবার সবাই মিলে চলে যাব মধুময় নবদশ বৃন্দাবনে। রাধে রাধে। রাধা কি পায়েল ছমা ছমা বাজে, ছমছা বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে, শ্যাম নাচে তেরা রানা, राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सबने। राधे श्याम नाचे तेरा राना, राधा का श्याम दीवाना। রাধে রাধে করতালি।
करना कोई बहाना। राधे के नाचे श्याम नाचे तेरा राना, राधा का श्याम दीवाना। गौर बरुण की राधे प्यारी, गौर बरुण की राधे प्यारी, सामने सूरत मदन मुरारी, तुसे माँ बहाना। राधे के नाचे श्याम नाचे तेरा राना, राधा का श्याम दीवाना। तेरा राना, राधा का श्याम दीवाना। शमना छे तेरा राना, राधा का श्याम दीवाना। शमना छे तेरा राना, राधा का श्याम दीवाना।